দেবপ্রিয় ভট্টাচার্য কি মিথ্যা লিখেছেন? দেবপ্রিয় ভট্টাচার্য মিথ্যা বলবো না বলবো, পুরো মিথ্যা রিপোর্ট দিয়েছে। কিসে মিথ্যা রিপোর্ট? বাংলাদেশ পরিসংখ্যান সংখ্যা অনেক কিছুই তো বানানো আছে এর মধ্যে। আরে সরকারি প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে। নিশ্চয়ই ভুল রিপোর্ট দিলে ব্যবস্থা হবে। এটা কি এমন কি? উনি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলো হত্যার মাধ্যমে। উনি কিন্তু এমন একটা ভাব যে উনি তো মারে নাই, মারছে মোস্তাক। আরে মোস্তাক কি? উনি হলো মোস্তাকের বাপ, এবং মোস্তাকের এমন কোনো ক্ষমতা ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার। এই যে তার সে প্রধানমন্ত্রী, সে কেন মানে সেনাবাহিনীর প্রধান হয় নাই, হইতে পারে নাই। অথচ দেখেন বঙ্গবন্ধু কিন্তু ঠিকই তাকে বীরোত্তম টাইটেল দিয়েছেন, সব কিছু কোনো অবিচার করে না কিন্তু। এবং সেটার ভিতরে তো বিএনপির কারসাজি আছে। এই যে মনে এই যে এখন মঈন খানের বাবায় সে সচিব ছিল, খাদ্য সচিব। এটাকে ষড়যন্ত্র করে আমাদের খাদ্যের জাহাজ তারা সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে, আমাদের দেশে দুর্ভিক্ষ করাইছে তারা। কিন্তু তাতে কি আপনারা তো কত নাচানাচি করলেন। বাংলাদেশ বাংলাদেশের কেডা প্লট করি। আরে ভাই এগুলো তো আপনি ছোট মানুষ, এগুলো জানেন। পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন দেবেন্দ্রনাথ শম্ভু, শান্তিতে বললেন যে দেশের কি ক্ষতিছে তার একটি পরিসংখ্যান দিন না। উনি তো এগুলা হালত করে আনছেন, ওনার নিজের তো কোনো এখানে কৃতিত্ব নাই। উনি কোথায় পত্রিকায় কোথায় কোথায় মানে আওয়ামী লীগের গভর্নমেন্টের বিরুদ্ধে লেখে ওগুলাকে উঠাইয়া নিয়ে আসে। প্রশ্নটা হচ্ছে যে দেবপ্রিয় ভট্টাচার্য কি মিথ্যা লিখেছেন? দেবপ্রিয় ভট্টাচার্য মিথ্যা বলবো না বলবো, পুরো মিথ্যা রিপোর্ট দিয়েছে। কিসে মিথ্যা রিপোর্ট? বাংলাদেশ পরিসংখ্যান সংখ্যা অনেক কিছুই তো বানানো আছে এর মধ্যে। আরে সরকারি প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে। নিশ্চয়ই ভুল রিপোর্ট দিলে ব্যবস্থা হবে। এটা কি এমন কি? কিন্তু আপনি এই যে আপনার যে বিএনপি যে বহিষ্কার করলো তাদের লোকগুলারে, এটা কিন্তু আলোচনা করে না। কারণ তারা বলে যে আমার এলাকায় এক লোক আছে, সে দুধ দিয়ে গোসল করছে, যে বিএনপি থেকে ছুটে গেলাম, এবং সেখানে বলছে যে আমরা বিএনপি নিষিদ্ধ করে দিলাম। অর্থাৎ এখন গ্রামীণ নেতাকর্মীরা বিএনপিকে নিষিদ্ধ করতেছে, তাদের গণতন্ত্রে এত লাভ হচ্ছে আর কি তাদের। এইভাবে আপনার এই যে দল বড় না জনগণ বড়, আমরা প্রশ্ন তার মধ্যে গবেষক দেশের জনগণ যদি ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানায়, দেশের আইন এবং কনস্টিটিউশন এবং নির্বাচন আইন মাইনে যদি জনগণ ভোট দিয়ে বানায়, তাতে বিএনপি আসলো কি না আসলো, কে আসলো বা না আসলো, কী যায় আসে? জনগণ যদি ভোট দেয়, তাদের দেশ, তারা যদি ভোট দেয়, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সেট করছেন, ঘোষণা দিয়েছেন, শিডিউল দিয়েছেন, বিভিন্ন লোক যোগ্য লোকরা অংশগ্রহণ করতেছেন। সেখানে এখানে বিএনপির আসলো কি না আসলো, এটা কি দেশের মানুষ কি কারোর জন্য বসে থাকবে? দেশের জনগণ কারোর জন্য বসে থাকবে না। এবং এই যে প্রতিষ্ঠানগুলো, লোকাল গভর্নমেন্টগুলো, এগুলো এতই গুরুত্বপূর্ণ এই দেশের জন্য, এটাও তারা বোঝে না। তাদের লাগবে ক্ষমতা, তারা ক্ষমতায় কবে যাইতে পারবে তখন ইলেকশন করবে, নচেত তারা ইলেকশন করবে না। এই জাতীয় নির্বাচন তো ক্ষমতা পরিবর্তনের নির্বাচন। এটা তারপরে দেখেন না অবস্থাটা কি। অর্থাৎ এটা আমি একদিন বলছিলাম কারোর জন্য এখানে পেশা, যে এই যে মার্কো পোলো, সে যে ইটালি থেকে চীনে আসছিল, মঙ্গোলিয়া আসছিল, 25 বছর পরে গেছে, তারা কেউ চিনে না। এখন এগো অবস্থা তাই হবে। তো এরা যে একটা রাজনীতি করে, তারা কি রাজনীতি করে? জনগণের কাছে যেতে ভয় পায় তারা, যারা জনগণকে ফেস করতে পারে না, ভোটে যায় না, তাদের আবার রাজনৈতিক অধিকার বা কি ক্ষমতা কি বা কি তাদের কি জিনিসটা আছে কি? তারা তো সমস্ত কিছুকে ধ্বংস করা, 75 থেকে যে শুরু করছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়া, সেই জায়গাতে আজকে দেশটা এই অবস্থায় গেছে। আজকে সমস্ত অপরাধের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এখানে কিন্তু শান্ত সাহেব নীরব, কারণ ওই যে গণতন্ত্রকে হত্যা করে, বঙ্গবন্ধুরকে হত্যা করার পরে যে ক্ষমতা আসলো জিয়াউর রহমান, সমস্ত গণ্ডগোল তো জিয়াউর রহমান লাগাইছে এই দেশটায়। তারপর দেখেন এগুলা, কালকে মাননীয় প্রধানমন্ত্রী একটা জায়গায় বক্তৃতা বলছেন যে 75-এর পরে সেনাবাহিনীর ইমেজটা নষ্ট হয়েছিল, সেটাকে আমরা এই দেশে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে আমরা সেটাকে আবার আমরা রিগেইন করেছি। তার কারণ উনি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলো হত্যার মাধ্যমে। উনি কিন্তু এমন একটা ভাব যে উনি তো মারে নাই, মারছে মোস্তাক। আরে মোস্তাক কি? উনি হলো মোস্তাকের বাপ, এবং মোস্তাকের এমন কোনো ক্ষমতা ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার। এই যে তার সে প্রধানমন্ত্রী, সে কেন মানে সেনাবাহিনীর প্রধান হয় নাই, হইতে পারে নাই। অথচ দেখেন বঙ্গবন্ধু কিন্তু ঠিকই তাকে বীরোত্তম টাইটেল দিয়েছেন, সব কিছু কোনো অবিচার করে না। কিন্তু তার নিজের স্ত্রীকে সে রাখবে না, বঙ্গবন্ধু বাসায় ডেকে না মিট করে একটা সামাজিক করছেন, কিন্তু সেটা কী রাখলো? মোস্তাকের লগে আপনার তার যোগসাধ্য ছিল। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান, আমি যদি প্রশ্ন করি কোন সেক্টরে যুদ্ধ করছে, কে তাকে দেখছে, কোন উত্তর দিতে পারবো না। কিন্তু এখন এইভাবে করে করে জিয়াউর রহমানকে নায়ক বানাইয়া আজকে দেশটাকে বেকায়দা ফেলাই দিচ্ছে। এখন অন্যরাও বাইরে দিতে পারে না, আমরাও জনগণ অসুবিধার মধ্যে পড়ছে। এটা হবে না। আপনার দেখেন এই যে
এইটা আপনি দেখেন এইটা কত বড় ক্ষমতাশালী একটা বিষয়, লোকাল গভর্নমেন্ট দায়িত্ব দেয় না। এখানে আপনি 59 আর্টিকেলে 59(1) প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনভার প্রদান করা হইবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। কাজটা করবে কি, এরা হলো যথোপযুক্ত প্রশাসনিক একাংশের মাধ্যমে সেইরূপ দায়িত্ব পালন করবে। এরা কাজ করবে প্রশাসনিক ও সরকারি কর্মচারীদের কার্য তারা করবে আর মনিটরিং করবে, জনশৃঙ্খলা রক্ষা করবে, সাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন, অর্থাৎ ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে তারা গুরুত্ব দেয় না কোনো। এবং তারা আজকে এটা বলতে বলতে এমন অবস্থা হয়েছে, এখন যা খুশি তাই বলে, অরাজনৈতিক কথাবার্তা সব। আমাদের কথা হচ্ছে যে উপজেলা, আমরা বিএনপি তো উপজেলাকে বাদ দিয়ে দিয়েছিল, আপনি নিশ্চয়ই মনে আছে, আমরা সাংবাদিক, উপজেলা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল। এইটা কিন্তু আবার আমরা ক্ষমতা আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি দেখছেন, বিবেচনা করে যে এই সিস্টেমটা ভালো ছিল লোকাল গভর্নমেন্টের জন্য, এই দেশে খুবই যুগোপযোগী এবং এটা একটা উপযুক্ত ব্যবস্থা। এই কিন্তু আবার আমরা 96-এ গভর্নমেন্টের সময়, আমি তখন মন্ত্রী, তখন কিন্তু আমরা এটাকে আবার নিয়ে আসছি। এখন এইটা তাদের জ্বালা, তাদের জ্বালাই হয়েছে, এগুলো কেন থাকবে, উপজেলা কেন থাকবে? উপজেলা তো তারা ইলেকশনটা তো বহুত আগে উপজেলায় বাদ দিয়ে দিয়েছিল, এতে মানুষ অনেকে ভুলে গেছে গিয়া, মনে নাই অনেকের। যাই হোক, এটা আমরা দেশটাকে ঠিকভাবে চালাতে চাই। জি, সাহেবরা ধার করা তথ্য আন্যা কত কথা, কত মিথ্যা তথ্য দিয়ে, এক মিনিট, এই যে জাতীয় নির্বাচনটা নিয়ে কত অসত্য কথা, কত মিথ্যা কথা, তারা নির্বাচনে আসবে না, জনগণ তাদের কথা শুনবে কেন? আমার এক বন্ধু আছে ঢাকা, সে বলছে যে বিএনপি যদি এবার নির্বাচন না আসে, বিএনপি আর নাই। কথা তো তাই হচ্ছে, বিএনপি তো নাই, বিএনপি থাকলে নির্বাচন আসবে না কেন? ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমরা আলোচনা শেষ। এটা আপনারা একটু সাহায্য করি, সেটা হলো গণতন্ত্র সবসময় বিএনপির কাছে মানে পছন্দ না। যেমন ধরেন বাকশাল, তো আমি বাকশালের ফিলোসফিতে আমি বাকশাল তো অর্থনৈতিক মুক্তি যেটা পলিসি বঙ্গবন্ধু দিতেন, বাকশালটা বললে তো লাভ হবে না কিছু আর, কারণ বাকশাল তো জন্ম হয় নাই, নাম দিয়ে লাভ কি? বাকশালে তো বঙ্গবন্ধু যে পলিসি করছিলেন যে আমি 3টা বছর সময় চাই স্বাধীনতার পরে, যে আমি আপনাদেরকে 3 বছর সময় চাই, কিছু দিতে পারবো না, কিন্তু বঙ্গবন্ধু তো সবই দিয়েছিলেন, কিন্তু বারবার বলছে আমি এখন কিছু দিতে পারবো না। কিন্তু সেইটাকে পূরণ করার জন্য বঙ্গবন্ধু একটা গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য আমাদের দেশে কৃষক শ্রমিকের আওয়ামী লীগ উনি করছিলেন। এটা বাকশালের গালি দেওয়ার কি? দেশটাই তো কৃষকের শ্রমিকের। বাকশাল যে ভুল ছিল এটা মেনে নিয়েছেন আপনারা, আওয়ামী লীগ মেনে নিয়েছে। কেন মেনে নেব? যদি মেনে না নিতেন তাহলে বাকশাল দিবস পালন করতেন না। আপনি শুনেন, বাকশালকে প্রমোট এটা ভুল করেন না। আর এই যে এটা নিয়ে সে কি এই যে ক্রেডিটটা নেন, আপনারা লজ্জিত বলেই বাকশাল দিবস পালন করেন না। পারলে যদি ওই সাহস থেকে বাকশাল দিবস পালন করেন। আপনি তো করেন। এই যে আপনারা জিয়া হত্যার পর আইলো কে? সত্তার সাহেব ক্ষমতায় থাকতে পারলো না কেন? অর্থাৎ তারা যে গণতন্ত্রকে ছাড়িয়ে দেয়, এরশাদ সাহেবকে ডেকে না তার কাছে পাওয়ারটা দিয়ে দিলে এই বিএনপি কিন্তু এরশাদ সাহেবের কাহিনী কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় পাঠাচ্ছে, জাতীয় পার্টিকে সত্তার সাহেবের আউট করে দিল। অথচ এই সত্তারকে রাষ্ট্রপতি করতে পারে না আইনত, যেহেতু সে লাভজনক পদে ছিল। কনস্টিটিউশন আমাদের অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারা আমাদের কাছে চাইছে, আমরা কিন্তু অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি, কিন্তু সেই সত্তারও তো নির্বাচন শেষ পর্যন্ত আর তারা রাখলো না। তাদের কাছে গণতন্ত্র সকল সময় ঝুঁকির মধ্যে থাকে, জনগণ তাদের কাছে কোনো বিষয় না। তারা যতদিন ক্ষমতায় ছিল প্রত্যেক বছর এই দেশে দুর্ভিক্ষ হয়েছে। আজকে কি দুর্ভিক্ষ আছে শান্ত সাহেব? মানুষ না খেয়ে মরছে, মনে নাই আপনার উত্তরবঙ্গের কথা? গঙ্গাটা কোথায় গেল? শেখ হাসিনার সরকারের এটা কৃতিত্ব, এটা পরবর্তীকালে যারা তারা কৃতিত্ব, তারা এটা করছে ৭৪-এর কৃতিত্ব। এবং এই যে ৭৪-এর দুর্ভিক্ষের কৃতিত্ব কার? ৭৪-এর দুর্ভিক্ষ থেকে অস্বীকার করে নাই, এবং সেটার ভিতরে তো বিএনপির কারসাজি আছে। এই যে মনে এই যে এখন মঈন খানের বাবায় সে সচিব ছিল, খাদ্য সচিব, এটাকে ষড়যন্ত্র করে আমাদের খাদ্যের জাহাজ তারা সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে, আমাদের দেশে দুর্ভিক্ষ করাইছে তারা। কিন্তু তাতে কি আপনারা তো কত নাচানাচি করলেন। বাংলাদেশের আরে ভাই, এগুলো তো আপনি ছোট মানুষ, এগুলো জানেন। পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন এখন। হ্যাঁ, তিনি পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন। হ্যাঁ, মন্ত্রী। এটা তো তারা তো জিয়াউর রহমান এগুলো তো উপাদান দিয়েছে তো সবাইকে। এখন সেই তারা পরে বাকশালে উল্টো করে, বাকশাল সম্পর্কে পড়াশোনা করতেন? আপনার তো কোনো লেখাপড়া করেন না। জিয়া সম্পর্কে লেখাপড়া করতেন? কে জিয়ার ইতিহাস সব জানেন আপনি? আমরা আলোচনা শেষ করতে চাই। এটা জিয়া কি সেইটা? জিয়া কি যে প্রায় 2 থেকে 2,500 মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অফিসারদেরকে
নির্মমভাবে হত্যা করতে। এবার এই দেশের রাজনৈতিক অধিকার তাদের, বিএনপি নামক দলটাই তো এটা এই দেশে অকার্যকর। তাদের যে অপরাধ এগুলো যদি বিচারে আনে তো বিএনপি নামে কোনো পার্টি থাকে না। এবং ইতিমধ্যে অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে বিএনপি এটা তাদের যা কিছু করছিল জিয়া সমস্ত বাতিল করে দিয়েছে। এমনকি দেখেন আল্লাহর হুকুম, জিয়া রহমান বিনা শপথে রাষ্ট্রপতি হয়েছে, দেখছেন? বিনা শপথে রাষ্ট্রপতির চেয়ারে সে বসে গেছে গিয়া। তারপরে খাকি পোশাক গায়ে লাগাইয়া 110% হানা ভোট দিয়া রাষ্ট্রপতি হয়েছে। এগুলো আমাদের মনে নাই, এগুলো মানুষ ভুলে গেছে। সায়ন্ত সাহেব তখন তো আপনি হন নাই, ওই সময় হয়েছেন। যে ধীরেন্দ্র নাথ শম্ভু দাদা আমার হাতে